আমরা আধুনিক হতে হতে আসলে ঠিক কতটুক আধুনিকতায় পৌঁছে গেছি তা আসলে ঠিক আমাদের কারোরই জানা নেই। এখন আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন। আমরা ভাবি আমরা স্মার্টফোন হাতে মানেই আমরা একজন অনেক অনেক স্মার্ট মানুষ। কথাগুলো বলছি আসলে এই কারণে, এই ঈদুল আজহায় ঈদ ভ্রমণে, মানে রেলে করে ঈদ ভ্রমণে নরসিংদী স্টেশনে যে একটি দুর্ঘটনা ঘটেছে সেটির জন্যই বলা। সেই যুবক, তেনার ওয়াইফ এবং বাচ্চা ট্রেনে কাটা পড়েছে, আরেক বাচ্চা জীবিত ছিল। তো ওয়াইফ এবং বাচ্চা দুজনেই মারা যায়। সে যুবক ওই অবস্থায় নিজেকে যে ঠিক রাখতে পেরেছে, এইটাই মনে হয় তার জন্য বুকে পাথর দেওয়ার মতো অবস্থা। এক সন্তানকে হাতে নিয়েও তারপর সে তার স্ত্রীর লাশ, সন্তানের লাশ কাঁধে একাই নিল। অথচ আমাদের সেই স্মার্টফোন হাতে নিয়ে রাখা মানুষগুলো আমরা এতই স্মার্ট, আমরা ভিডিও করাতে ব্যস্ত ছিলাম, কিন্তু একটি লোকও একটাবারের মতো একটা লাশ এসে ধরার সাহস আমরা রাখিনি। আমাদের এতটাই সামাজিক অবনতি হয়েছে, আমরা এতটাই স্মার্ট হয়ে গিয়েছি। আল্লাহ সেই যুবককে কতটুকু ধৈর্য দিয়েছে, কতটুকু শক্তি দিয়েছে, সে তার স্ত্রীর লাশ, সন্তানের লাশ একাই তার কাঁধে বহন করেছে। আমরা জানি সাধারণত একটি যখন মানুষ মারা যায় তার লাশগুলো অনেক ভারী হয়ে যায়। আল্লাহ তাকে, সেই যুবককে কী পরিমাণ ধৈর্য দিয়েছে, তার স্ত্রী সন্তানের লাশ কাঁধে নিয়ে আরেক সন্তানকে হাতে নিয়ে সে গাড়ি ঠিক করতে গেল, অথচ গাড়িতেও তুলে দেওয়ার মতো, লাশ তুলে দেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ভিডিও করা মানুষের অভাব হয়নি। তো আসলে আমরা দিন দিন আধুনিক হচ্ছি, আধুনিকতার ছোঁয়া আমাদেরকে ঠিকই ধরছে ঠিকই, কিন্তু আমাদেরকে আমাদের যে সামাজিক মূল্যবোধগুলোকে নষ্ট করে দিচ্ছে। কখন কোন পরিস্থিতিতে আমাদের কি করা দরকার, মানবিকতা, সেই জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। তো আমরা আধুনিক হব, ঠিক আছে, আধুনিক হওয়ার সাথে সাথে আমাদের মেন্টালিটিগুলোকেও আধুনিক করা দরকার। কখন কোন পরিস্থিতিতে কি করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে সেদিকে দৃষ্টি রাখা দরকার। একটা মানুষ বিপদে পড়লো, আমি সেখানে তামাশা না দেখে হলো আমি তার বিপদে এগিয়ে যেতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে। তো এইগুলো আসলে বলবো কাদেরকে? হয়তো বা পরিস্থিতির বেলায় গেলে আমিও এমন হব আপনাদের মতো। এইসব জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। কারণ আমরা একজনের বিপদে যদি একজন এগিয়ে নাই যাই, তাহলে আমরা মানুষ হলাম কিসের? আমাদের আর পশুর মাঝে কোনো ব্যবধান রইল না। তো এইভাবে প্রতিনিয়ত অনেক দুর্ঘটনা ঘটছে। দেখা গেলো যে সন্ত্রাসী চাঁদাবাজিরা ডাকাতরা চাপাতি কুড়াল নিয়ে একজনের উপর হামলা চালাচ্ছে, আমরা পাশে থেকে দর্শকের মতো হলো যেগুলো দেখে যাচ্ছি, কেউ কেউ ভিডিও করছি। কেন আমরা যদি তখন সেই সন্ত্রাস বা চাঁদাবাজের উপর ঝাঁপিয়ে পড়ি, সেই সন্ত্রাস চাঁদাবাজ কিন্তু পালিয়ে যাওয়ার কোনো ক্ষমতা থাকে না, তাকে যদি আমরা ঘিরে ধরি। কিন্তু আমরা ওই যে দর্শক তাকিয়ে থাকি। কিন্তু এটা মনে রাখা দরকার, আজ তার সাথে হচ্ছে, কাল আমার সাথে হবে না, তার কী গ্যারান্টি? আজ আমি তার বেলায় চুপ, কাল যে আমার বেলায় তারা চুপ থাকবে না, তার কী গ্যারান্টি? এই জন্য নিজেকেও যে ভুক্তভোগী মানুষের জায়গায় নিজেকে কল্পনা করা জরুরি আমাদের। তাহলেই আমরা যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারবো। আমরা আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে লাগাবো, ঠিক আছে, কিন্তু আমাদের বিবেক বোধকে যেন আমরা নিচে না নামিয়ে দিই।